সিদ্ধতার সঙ্গে আর কয়েকটা দিন মাত্র 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ 5 দিন পরে যেভাবে ওনারা আজকে এখানে তত্ত্বাবধান করছেন। এবারে কারণ কার্যটাই আলাদা। এটা মিউচুয়াল একটা দপ্তরের সাথে সুনীল বানসালজি তিনি এসে বিভিন্ন দায়িত্ব আমাদের বিজেপির দক্ষিণ জেলার এমএলএরা ছিলেন, জেলা সভানেত্রী ছিলেন, আমরা জিএসরা ছিলাম, অন্যান্য জেলার পদাধিকারীরা এসে কাজ চলছে। কেউ আপনার হেলিপ্যাডে দায়িত্ব আছে, কেউ এখানে আছে, কেউ রোডে দায়িত্ব আছে, কেউ ব্যারিকেডে দায়িত্ব আছে, কেউ মিডিয়াতে দায়িত্ব আছে। আপনি আশা করছেন লক্ষাধিক লোক ছাড়িয়ে যাবে। এই দেখুন 7 বছর পরে উনি আসছেন, উনি 19 সালে এখানে এসছেন, তখনও 1 লক্ষের উপরে লোক হয়েছে। লোক মাঠে জায়গা দিতে পারেনি, সমস্ত রাস্তা সব বন্ধ ছিল। 7 বছর পরে এখনকার মোদিজি অনেক ম্যাচিওর, এখন অনেক জনপ্রিয়তা অনেক। আমরা আমাদের একটা টার্গেট আছে, এবারে কি মানে জায়গা দিতে পারবেন? যদি আমাদের নদিয়া দক্ষিণ জেলাতেই যা মানুষ বেরোবে তাহিরপুরের আশপাশ দিয়ে, তাতেই তো মাঠ ভরে যাবে। তো আপনি বলুন, মোদিজির আলাদা সাধারণ হয়তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যেতে হবে, কিছু করার নেই। মাঠ যখন নিতে পারবে না তখন তো বাধ্য হয়ে তাদেরকে মাঠের বাইরে দাঁড়াতে হবে। ময়দানটা ছোট না, ময়দান অনেক বড়। আপনার নদিয়া জেলার মধ্যে কিন্তু এটা মানে প্রথম সারির ময়দান বলা যায়। শুনতেই পেলেন থেকে সাধারণের জন্য উনি যা বলার বলবেন এখান থেকে। অসুবিধা হবে কেন? আমরা তো সব আমাদের অভিধা হচ্ছে এই যে আমাদের এখানকার সারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যেখানে ব্যারিকেডের কাজটা হয় উনি করেন। অভিধা কেমনভাবে কাজ করছে মোটামুটি আমরা 18 কমপ্লিট হবে, 18 তারিখে কমপ্লিট হবে তোমরা আশা করছো। সুতরাং আমরাও আমাদের টার্গেট 19 তারিখ ছিল, সেখানে একদিন আগে আমরা চেয়েছি ওরা 18 তারিখ রাতের মধ্যে শেষ দেবে। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলের মেন তারপরে পুরো সব জায়গায় তাছাড়া মোদী সবার ওরা কাজটা প্রথমবার ওই করে বিভিন্ন জায়গায় করে, স্থানীয় লোক ওর নিজের শহর ওরও ও কাজটা করায়, আমরাও খুশি। হ্যাঁ শেষ হতে চলল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ 20 তারিখে এখানে পা রাখবেন এই নেতাজি মাঠে। তার আগে দেখা গেল যে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, মেসি কেলেঙ্কারি যেভাবে হয়ে গেল বাংলার, কি মনে করছেন? শাসক দলের কেলেঙ্কারির তো শেষ নেই। ওখানে যা কেলেঙ্কারি করেছে আপনারা দেখেছেন। ওখানে মেসিকে দেখার জন্য মানুষ 10,000, 12,000, 15,000 দিয়ে টিকিট কেটেছিল। সেখানে মন্ত্রীরা, নায়িকারা, তার সিকিউরিটি, তার দলবল, শান্তি রায় তাকে গার্ড করেছিল। সুতরাং ওখানকার জবাব ওখানে হয়েছে। আমরা ওটা নিয়ে ভাবছি না। আমাদের হচ্ছে লড়াই 26-এ, 25-এ শেষ, 26-এর লড়াই। এটা হচ্ছে 26-এর লড়াইয়ে মোদিজি শুরুয়াত করছেন রাজ্যে, এই নদিয়ার এইখান থেকে। 19 সালেও এইখান থেকে শুরু হয়েছিল পরিবর্তন। আমরাও এই সভা মোদিজি ডাক দিয়েছেন, পরিবর্তনের সংকল্প সভা। সুতরাং এটা সফল হবে। 7 বছর আগেও তাহিরপুর এলাকায় নদিয়ার পূর্ণভূমিতে সফল হয়েছে ওনার সভা। এটাও ওয়েস্ট বেঙ্গলের 26-এর সভা, এবার পরিবর্তনের সভা এখানে সফল হবে। লক্ষাধিক মানুষের মধ্যে আবেগ। আমরা ওইসব ওই চোরেদের বিষয়টা ভাবছি না, ও এমনি চলে যাবে, ভেসে চলে যাবে। তৃণমূলে খেলা হবে, অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূলের যে খেলাটা হবে, কি মনে করছেন এবার? খেলা হবে, মেসিকে দিয়ে খেলা হবে বলতে এসেছিল। খেলা তো মানুষ দেখিয়ে দিয়েছে, সারা বাংলার মানুষ দেখেছে। বাঙালিরা জেগেছে, হিন্দু সনাতনীরা জেগেছে। আপনারা দেখেছেন মাঠে সেই জিনিস। লক্ষকণ্ঠে গীতা পাঠেও আপনারা দেখেছেন 5 লক্ষ ছাড়িয়ে গেছে। আমরা বলেছিল, আমাদের সনাতনী যারা নেতৃত্ব তারা বলেছিল যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তো দেখেছেন সেটা যে ব্রিগেড ময়দান পূর্ণ হয়ে গেছে, 20 লক্ষের উপরে লোক হয়েছে। তো বিজেপি করেছিল আপনার লক্ষ কণ্ঠে গীতা পাঠ, ওরা 100 কণ্ঠে আপনার বলে। দেখুন, গীতা পাঠের সঙ্গে কোনো কিছুরই তুলনা হবে না। গীতা পাঠ
হিন্দু সনাতনী প্রবীণ, এটা 5,000 বছরের পুরনো ব্যাপার। তখন কোনো পার্টি তৈরি হয়নি, সুতরাং তার সাথে কোনো কিছু তুলনা করবেন না। যে যার ধর্ম সে পালন করুক, পালন করতেই পারে, কিন্তু গীতা পাঠের সঙ্গে কখনো কোনো কম্পিটিশনে আমরা মানে কম্পিটিশনে সনাতনীরা যেতে চায় না, আমরা যেতে চাই। নিরাপত্তার দায়িত্বটা কেমন রেখেছেন আপনারা এখানে যে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন? এখানে নিরাপত্তা, নদিয়াতে আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী বিজেপি পার্টি, এবং এখানকার বিধায়ক তিনিও এখানে নিজে এখানে মাঠে আছেন। সকাল থেকে ডিএসপিরা এসেছিলেন, আমাদের অ্যাডিশনাল ডিজিপি সাহেব এসেছিলেন, তিনি সমস্ত মাঠ ঘুরে বিধায়ককে নিয়ে দেখেছেন। আমাদের পার্টির নেতারা ছিলেন, আমার সঙ্গে আমার ওবিসি মোর্চার সভাপতি রয়েছেন, আমার এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, ফার্স্ট মণ্ডল জয়ন্ত ঘোষ। সারাদিনই এরা স্থানীয়ভাবে মাঠে আছে, সমস্ত নিরাপত্তা, এবং এখানে স্থানীয় প্রশাসন, পৌরসভা, স্থানীয় ক্লাব সকলেই আমাদের সাথে ভীষণভাবে হেল্প করছে। সহযোগিতা করছে। দাদা কেমন লাগছে? জনতা পার্টির কর্মী কার্যকর্তা হিসেবে তো সত্যিই মানে আনন্দদায়ক বিষয়, কারণ আমরা 19-এ যেভাবে দেখেছিলাম এখানে মোদিজির জনসভায় জনসমুদ্রে পরিণত হয়েছিল, আমরা আশা রাখছি তার থেকে দ্বিগুণ সাধারণ মানুষ এখানে আসার জন্য মুখিয়ে আছে। তারা চাইছে নরেন্দ্র মোদী যেভাবে আপনার দেশ জুড়ে উন্নয়ন করছে, সাধারণ মানুষ চাইছে নিজের চোখে একবার দেখতে সেই দেবতাটাকে। এদিকে তৃণমূলের চক্রান্ত বলুন, যাই বলুন, এতে কোনো এফেক্ট করবে না। এই জনসভা 19-এর থেকেও দ্বিগুণ জনসভা হতে চলেছে আগামী দিনে। আর এই সভা থেকেই পরিষ্কার আমরা এই নদিয়ারবাসী হাওয়া তুলব আগামী 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন নদিয়া থেকেই আমরা শুরু করব। একদম তৃণমূল কংগ্রেস ধুয়ে সাফ হয়ে যাবে। আপনার নামটা? আমার নাম বঙ্কিম মণ্ডল, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 2 নং মণ্ডলের সহসভাপতি। আচ্ছা খুব খুশি, কারণ উনি তো এখন শুধু ভারতবর্ষের নেতা নন, উনি সারা বিশ্বের নেতা। আর যেগুলো খুব খারাপ লেগেছে, যে মেসির কথাটা আপনি একটু আগে আমার দাদা বলছিলেন, যে ওখানে শুধু ওই টিকিট বিক্রি করে সামনের ভোটের জন্য টাকা কালেকশনই নয়, ওখানে শুনছি দেখি জল নিয়েও একটা বড় কেলেঙ্কারি ঘটেছে। 30 লক্ষ না 35 লক্ষ টাকা যে লোক জল বিক্রি করেছে, 20 টাকার জল 200 টাকায়, তার কাছ থেকে আগেই কাটমানি খাওয়া হয়েছে। এগুলো খুব খারাপ, ভীষণ খুব খারাপ লাগে। আপনারা কি পারবেন এই নদিয়া থেকে পরিবর্তন করতে পারবেন 2026-এ? মানুষের যা ঢল, তাতে তো আমরা ভীষণভাবে আশাবাদী। আপনারা আছেন সাথে, আর কি হবে। বা এখন যেই নরেন্দ্র মোদীজি আসছে সেই ম্যাজিকটা সেম থাকবে না তার পরিবর্তন? অবশ্যই বেশি হবে, অবশ্যই বেশি হবে। তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আর তারপরে তো কেলেঙ্কারি শেষ নেই, কোন কেলেঙ্কারি বাদ দেবেন বলুন? যা বলবেন তাতেই কেলেঙ্কারি, মানুষ আর নিতে পারছে না, বুঝলেন তো? মানুষ পরিবর্তন চাচ্ছে। আচ্ছা, যারা দুটো প্রশ্ন আছে, কতটা হ্যাপি? জগন্নাথ দা পরপর 2বার সাংসদ হয়েছেন, এবং এই জেলা থেকে পরপর 2বারই 2 লক্ষের উপরে ভোটে জিতেছেন। তা আমাদের জেলায়, আমাদের কাছের মানুষ হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে আমরা তো চাই যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি জগন্নাথ সুপারিশ করে, আমরা সবথেকে বেশি খুশি হব। আর সৌমিত্র খাও আমাদের পার্টির যোগ্য লিডার, সেও আসুক। আমরা চাই বাংলা থেকে আরও বেশি করে কেন্দ্রে মন্ত্রিসভায় স্থান পাক, বেশি করে কাজ হোক, উন্নয়ন হোক, এটা তো আমরা চাই।